নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো মাটন। তো মাটনটাকে কতটা সহজে তাড়াতাড়ি বানানো যায় সেটাই আজকে আমি শেয়ার করব। আর যারা কাজের জন্য বাইরে থাকেন তারাও কিন্তু রেসিপিটা ফলো করে দেখতে পারেন। খুবই ইজি একটা রেসিপি এটা। তাহলে চলুন রেসিপিটা একবার দেখে নিই ঝটপট। প্রথমেই কড়া বসিয়ে নিয়েছি, কড়াইতে দিয়েছি সর্ষের তেল। এখানে কিন্তু আমি 3 চামচ সর্ষের তেল ব্যবহার করছি। তো এখানে মোট মাটন আছে আমার 700 গ্রাম। তার জন্য পেঁয়াজ নিয়েছি একদম মিহি করে কোঁচানো, যতটা পারবেন মিহি করে কুচিয়ে নেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ রয়েছে এখানে 90 থেকে 100 গ্রাম মতো, মানে ওই মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ। তো দিয়ে এটাকে লাল লাল করে একটু ভেজে নেব। এক্সট্রা কিন্তু আর কোনো তেল দেবো না, ওই তেলেতেই পুরো রান্নাটা হবে। দেখুন ঠিক এইরকম যখন একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন এর সঙ্গে মাটনটা দিয়ে দেব। এখানে আমার মোট 700 গ্রাম মাটন আছে। পেঁয়াজের সঙ্গে মাটনটা দিয়ে দেব। পেঁয়াজের সাথে মাটনটাকে খুব ভালো করে এবার কষাতে হবে মানে খুব ভালো করে মেশাবো, যাতে মাটনটা পেঁয়াজের যে রসটা খুব ভালো করে টেনে নিতে পারে আর মাটনে একটা ভালো ফ্লেভারও আসে। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, মিডিয়াম টু হাইতে রেখে এটাকে করে নেব, মানে কষিয়ে নেব ভালোভাবে। তারপরে এতে নুনটা দিয়ে দেবো। নুনটা কিন্তু এখনই দিতে হবে, না হলে পরে দিলে নুন কিন্তু আর মাটনে ঢুকবে না। তো দিয়ে নুনটা খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এরপর এটাকে চাপা দিয়ে দেবো, মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে চাপা দিয়ে রেখে দেবো। এরপর একটা মশলা বানিয়ে নিই। মশলার জন্য এখানে লাগছে আমার 30 গ্রাম রসুন, সঙ্গে নিয়েছি আমি 15 গ্রাম মতো আদা। 30 গ্রাম রসুন আর 15 গ্রাম আদা, মানে যতটা রসুন ঠিক তার অর্ধেক আদা। সঙ্গে নিলাম 4টে কাঁচা লঙ্কা আর ছোট ছোট সাইজের 2টো টমেটো। কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী নেবেন। আমি একটু ঝাল ঝাল বানাবো সেই জন্য 2টো নিয়েছি, 4টে নিয়েছি। তো মশলাটা ওদিকে পেস্ট করে রেখে দিয়েছি, এদিকে আমি চাপাটা খুলে নিলাম। তো দেখুন পেঁয়াজটা প্রায় গলে এসেছে, আরও একটু গলবে। পেঁয়াজটা পুরোপুরি গলে গেলে তারপর আমরা মশলাটা অ্যাড করে দেবো। এতে আমরা যে মশলাটা বানালাম রসুন আদা টমেটো কাঁচা লঙ্কার, সেই মশলাটা এবার দিয়ে দেব। এরপর আর কোনো কাজ নেই, শুধু ভালো করে কষাতে হবে মশলার সাথে মাটনটাকে। এরপর একটু মিক্সির ওই যে জার ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে এরপর ভালো করে এটাকে কষাবো। আর জানেন তো এই মাটনটা না বানাতে বেশিক্ষণ সময় লাগবে না যদি প্রেশার কুকার ব্যবহার করেন। এভাবে কষিয়ে নিয়ে মানে মিনিট 15 মতো কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেবেন, তাহলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যায়। এরপর গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। 1 চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে ধনে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেও পারেন। আমি এখানে আর করলাম না, কারণ এরপরে আমি আরও কিছু ঝালের জন্য ব্যবহার করব। মশলার সাথে মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কাঁচা গন্ধ চলে গেলে অল্প অল্প করে গরম জল দিয়ে এটাকে কষাতে থাকবো। এভাবে গরম জল দিয়ে আমি 2বার থেকে 3বার কষাবো। আপনাদের হাতে যদি সময় খুবই কম থাকে তাহলে কিন্তু একবার এরকম করে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিতে পারেন। আর এই মাটনটা হতে না বেশিক্ষণ সময় লাগে না। যদি প্রেশার কুকার ব্যবহার করা হয় তাহলে পুরো রেসিপিটা কমপ্লিট হতে 30 থেকে 35 মিনিট সময় লাগবে। আর যদি পুরোটা কড়াতে করা হয় তাহলে সময়টা একটু বেশি লাগবে, কারণ সেদ্ধ হতে টাইম লাগবে। তো আমি এরকমভাবে দেখলেন 2বার করে নিলাম, 2বার অল্প অল্প করে জল দিয়ে এটাকে কষালাম। আমার হাতেও সময় খুব একটা বেশি নেই, সেই জন্য আমি এটাকে প্রেশার কুকারে দেবো। তো আমি 2বার ভালো করে জল দিয়ে কষিয়ে নিয়েছি। এরপর জলটা দিলাম মানে ঝোলের জন্য, এটা সেদ্ধ হওয়ার জন্য পুরোটা। আমি প্রেশার কুকারে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এই অবস্থাতে কড়াতেও করতে পারেন। সময়টা একটু বেশি লাগবে, ওই ধরুন 40 মিনিট মতো। আর এখানে কিন্তু পুরোটাই গরম জল ব্যবহার করেছি। অল্প কয়েক দানা চিনি দিলাম। আপনারা যদি চিনিটা স্কিপ করতে চান স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয়। এটা ঝালের সঙ্গে ব্যালেন্সটা খুব ভালো হয়। তো এটাকে চাপা দিয়ে আমি 3টে হুইসেল দিয়েছি। তারপর দেখুন চাপাটা আমি খুলছি, চাপাটা আমি খুলে নেব। এরপর চাপাটা খুলে নিয়েছি, দেখুন ওপরে তেল কিন্তু ভেসে উঠেছে। আর আমি কিন্তু মাটনটাতে একদমই তেল ব্যবহার করিনি বেশি, তেল তো একদম কমই দিয়েছি, তাও দেখুন তেল ওপরে ভেসে উঠেছে, মানে মাটনের যে নিজস্ব একটা আছে সেটা। তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু, কারণ মাটনে বাঙালির আলু ছাড়া তো চলবেই না। মানে বড় বড় আলু না হলে মাটনের ঝোল খেয়ে শান্তি হয় না। আমি একটু গোলমরিচ দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ওই 1/2 চামচ মতো। তারপর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা,
তারপর এটাকে চাপা দিয়ে আরও দুটো হুইসেল দিয়ে দেবো, দিলেই একদম রেডি হয়ে যাবে। এটা কিন্তু ভীষণ টেস্টি হয় আর একদম কম মশলাতে বানানো। তাহলে এইরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, টাটা।